আপনিও চাইলে মজাদার নাস্তাটা ঘরে বসে বানায় নিতে পারবেন। সন্ধ্যা বা বিকাল যে কোনো সময় আপনি এটা 10 মিনিটে নাস্তাটা বানায় নিতে পারবেন। মেহমানদারিও করতে পারবেন এই নাস্তাটা দিয়ে, এতটাই মজা হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রথমে আটা নিয়ে নিলাম 1 কাপ, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। দেওয়ার পর হাতের সাহায্যে এটি ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তারপর ডো তৈরি করা হয়ে গেছে। এখন এই দিকে এটার ভিতরে দেওয়ার জন্য একটা আলু সিদ্ধ করে নিছি। এটা সাইডে দিয়ে রেখে দেবো। রেখে দিয়ে একটা আলু সিদ্ধ করে নিয়েছি। আলুর আর একটা ভিতরে দেওয়ার জন্য একটা গুড় তৈরি করে নেব। পেঁয়াজ কুচি, আলু এটি ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নেব, একবারে যাতে গুড়ি গুড়ি না থাকে, এইভাবে সবটা মিশিয়ে নেব। দেখেন হয়ে গেছে কাসলানি। তার ভিতর দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া 1 চামচ, তারপর দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া। দেওয়ার পর এটি ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে নেওয়া হয়ে গেছে। এখন রুটি বেলে নেব। দুইটা রুটি বেলে নেব। যে আটাটা ছিল ভালোভাবে, দেখেন রুটি বেলা হয়ে গেছে। বেশি পাতলাও না এবং মোটাও না, এমনভাবে রুটি বেললাম। এখন সাইজ মতন কেটে নিব। দেখেন কাটা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন এটার ভিতরে গুড়টা ভরে দেব। গুড়টা ভরে দাঁত খেলে আসা যায়, এটি দিয়ে কিছুটা মুখ লাগিয়ে দেব। এই যে এখন দেখেন বের হয়ে থাকবো, কারণ একটু হালকা যাইতে দুইটা একসাথে থাকে, এই কারণে একটা সরার সাহায্যে মিশিয়ে দেব। সব কয়টা এইভাবেই বানায় নিতে হবে। দেখেন কত সুন্দর করে বানায় নিলাম। মজাদার নাস্তাটা হয়ে গেল। সব কটা এইভাবে বানায় নিব। আরেকটা দেখিয়ে দিলাম যে কিভাবে বানাইতে হবে। এখন একটা কড়াই বসায় দিলাম। কড়াইয়ের ভিতরে হালকা গরম হলে এর ভিতরে দিয়ে দিলাম। অর্ধেকটি এখন দিব, অর্ধেকটি পরে দেব। ভালোভাবে ভাজে নিব, উল্টায় পাল্টায় খুব সুন্দর করে ভাজে নেব। দেখছেন কীভাবে করতেছি, ঠিক এইভাবেই করবেন। একটা কালার সুন্দর না হওয়া পর্যন্ত উল্টায় পাল্টায়, আপনি পছন্দ মতো কালার না আসা পর্যন্ত উল্টায় পাল্টায় নেবেন। আর অবশ্যই তখন চুলার জালটা একবারে লো করে রাখবেন। তারপর এমনি উল্টায় পাল্টায় খুব সুন্দর মতো আমার ভাজা প্রায় হয়ে গেছে। অনেকটা মশমশা আর লবণীয় হয়। দেখেন ভাজা হয়ে গেছে। এখন তেলটা সেকে উঠায় নিব ভালোভাবে। দেখছেন কতটা সুন্দর হয়েছে। এইভাবে চাইলে আপনিও আমার ভিডিও দেখে বানায় নিতে পারবেন। আর অবশ্যই জানাবেন কেমন হয় আমার ভিডিও।
খুব সুন্দরভাবে হয়ে গেছে নাস্তাটা। সন্ধ্যা বা সকালে মেহমানদারিও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এভাবে আপনারা চাইলে নাস্তাটা পরিবেশনও করতে পারবেন। এমনভাবে আমি সব কয়টাই ভাজে নেব। দেখেন সব কয়টা ভাজা হয়ে গেছে আর কতটা মচমচা দেখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।